একটু আগে অ্যানাউন্সমেন্ট হলো আমরা প্রায় ফ্রান্সে নামতে চলেছি। তো সবচেয়ে মজাদার ব্যাপার হলো এটা আমরা অবজার্ভ করলাম যে বাইরে কমপ্লিট ডে লাইট, একেবারে কমপ্লিট ডে লাইট চলছে। আর এটা আমাদের জীবনের আজকে লংগেস্ট ডে, কারণ আজকে ভোর 5:30-6টার সময় আমরা প্রথম নেতাজি এয়ারপোর্টে, কলকাতা এয়ারপোর্টে আমরা 5-5:30টার সময় আমরা সূর্যের আলো প্রথম দেখলাম। সারা দিন চলে গেল, এখন দেখতে পাচ্ছি ইন্ডিয়ান টাইম অনুযায়ী রাত 9:30, রাত 9:21:31। হ্যাঁ, ভালোভাবে বোঝা যাচ্ছে না, মিরার ইমেজ হয়ে যাচ্ছে। 21:31 মানে ইন্ডিয়ান টাইম অনুযায়ী এটা রাত 9:30, রাত 9:30। আর এখানে যখন 4 ঘন্টা পিছিয়ে, যাই হোক, এখানে পুরোপুরি বোঝা যাচ্ছে যে পুরোপুরি দিনের আলো, একেবারে সম্পূর্ণ দিনের আলো। আমরা ইন্ডিয়ান টাইমের থেকে প্রায় 4-4.5 ঘন্টা পিছিয়ে গেছি। নামবো যখন পুরোপুরি দিনের আলো, প্লাস এখানে সূর্যের আলোটা অনেকক্ষণ পর্যন্ত থাকে। তো সেইভাবে দেখতে গেলে এটা আমাদের জীবনের আজকে লংগেস্ট ডে, হোয়াট মেমোরেবল ডে। প্রথম শুরুই হলো হচ্ছে লংগেস্ট ডে দিয়ে, মানে টানা 9 ঘন্টার ফ্লাইট জার্নি। সত্যি মানে আনবিলিভেবল। প্রথমে তো ভাবছিলাম টাইম কী করে পাস হবে, তো আমরা দেখলাম খেয়ে দিয়ে ঘুমিয়ে প্রচুর খাইয়েছে এয়ার ইন্ডিয়াকে, রিয়েলি থ্যাংক ইউ। প্রচুর খাইয়েছে এবং ভালো কোয়ালিটির খাইয়েছে। এখানে শুধু একটাই প্রবলেম যে এখানে আগেও দেখিয়েছিলাম যে সব কটা টিভি চলছে না, বিশেষ করে আমাদের একটাও টিভিও চললো না, এর জন্য আমরা সিনেমা দেখতে পারলাম না। যাই হোক, আমরা ভালো রেস্ট নিয়েছি, কারণ আমাদের এই 10 দিনের ট্যুরটা খুব দৌড়াদৌড়ির ট্যুর, রেস্টটা কম হবে। ভেবেছিলাম যে এখানে ফ্লাইটে ঘুমিয়ে নেবো, রেস্টটা বেশ ভালোই হলো। তো শর্মির একটুখানি হাঁচির প্রবলেম হয়েছে, ও একটু হাঁচির ওষুধ খেয়েছে, ও ভালো ঘুমিয়ে নিয়েছে। শ্রেয়ানও মোটামুটি ঘুমটুম সব দিয়ে একদম পরিষ্কার ঝকঝকে। নেমে হোটেলে গিয়ে চেক ইন করেই আমরা একটু পায়ে 4-5টা এই ঘুরতে পারি, কোনো অসুবিধা নেই। কালকের দিন থেকে তো আসলে ট্যুর শুরু, কিন্তু এটাই প্রথম দিনটাই আমরা দেখতে পাচ্ছি লংগেস্ট ডে অফ আওয়ার লাইফ। তো এটা একটা দারুণ অভিজ্ঞতা। প্লেনটা তো বিশাল, আমাদের কাছে একটা 3-6 আর 3-9 করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। ইন্টারন্যাশনাল ফ্লাইট এরকমই হয়। তো যাই হোক, নন স্টপ 9 আওয়ার্স পুরা। যাই হোক, জানি না জেট লেগে আমরা ক্লান্ত থাকবো কিনা, তো আমার মনে হয় না ক্লান্ত থাকবো না, কারণ ভালো ঘুমটা আমাদের হয়ে গেছে, রিয়েলি ভালো ঘুম হয়েছে। আর খাওয়া দাওয়া তো পেট পুরো হয়েছে, মানে ব্যাপক। মানে লাস্ট যেটা আমাদের স্ন্যাক্স দিল তাতে একেবারে চিকেন রেশমি কাবাব দিয়েছে, ফাটাফাটি। কিন্তু আমি অদ্ভুতভাবে এখানে এসে ভেজ খাওয়া শুরু করেছি, তো পনির কাবাব আমি পেলাম, সেটাও ভালো। তো যাই হোক, চাটাও মোটামুটি চলে যায়, ফ্লেভার্ড চা, কিন্তু চাটা অতটা ভালো বানাতে পারছে না, তো চলে যায়। ওকে, ঠিক আছে, তাহলে এবার আমাদের সিট বেল্ট বেঁধে টেনে রেডি হয়ে গেছে। আমরা আর কিছুক্ষণের মধ্যেই ফ্রান্সে ল্যান্ড করব। তারপর সেখানে ইমিগ্রেশন, কাস্টমস হয়ে যাওয়ার পর উবের বুক করাই আছে। আমি ইন্ডিয়া থেকেই উবের বুক করে রেখেছিলাম। উবেরের ওখানে এসে তখন আমাদের নেক্সট ভিডিও চালু করবো। ওকে, টাটা। শ্যান টাটা করে দাও, শ্যান টাটা টাটা। শর্মি এটা টাটা করে দাও, টাটা।